আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। কে নিয়ে এসেছি চলো আমি বলে দিই। আজকে আমি বাটা চিংড়ি নিয়ে এসেছি, সেটার আমি মালাইকারি বানাবো। তো প্রথমে কিছুই না, চিংড়িগুলোকে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। এখানটায় আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে আমি একটু রেড চিলি পাউডার ভালো করে মশলা মাখিয়ে 8 ঘন্টা ধরে আমি রেখে দেবো। তো দেখুন, নুনটা একটু স্বাদ মতো দিলাম, ভালো করে হাতের সাহায্যে ম্যাক্স করে রেখে দেবো 8 ঘন্টা। আপনারা চাইলে এটা 15 মিনিটও রাখতে পারেন, 20 মিনিটও রাখতে পারেন। সুন্দরভাবে চিংড়ি মাছে আমি মশলা মাখিয়ে নিচ্ছি এক একটা করে সুন্দর করে। এবার আমি একে একে চিংড়ি মাছ ফ্রাই করছি। প্রথমে সর্ষে তেল নিয়ে নিয়েছিলাম গরম করার জন্য। একে একে চিংড়ি মাছগুলো ফ্রাই করে সুন্দরভাবে। আপনারা আমার স্টাইলে রান্না করবেন, অবশ্যই ভালোই রান্না হবে। অবশ্যই ফ্রাই করে দেখবেন। তো সব কিছু মাছ একসঙ্গে ফ্রাই করে নিচ্ছি। দেখতে কতগুলো লাগছিল, এখন ভাজার পর অনেকটা কমে যায়, খোসা ছাড়ানোর পর আরও কমে যায়। দেখুন, সব গুটি 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 একটুখানি হয়ে গেছে। এবারে কিছু মশলা রেডি করছি, কাজু, পোস্ত আর চারমগজ বাটা বেটে নিচ্ছি। আর ওখানটায় আমি আদা রসুন বেটে নিয়েছি। আর এখানটায় নারকেলের দুধ নেব, নারকেলটা বেটে নেব। এখানটায় ফ্রাই প্যানে আমি নিয়েছি সামান্য সর্ষে তেল, সেটা আমি কাচ্চি ঘানি ইউজ করছি। আপনারা চাইলে অবশ্যই এটা ট্রাই করুন। হেলদি টেস্ট, ইমামি সোয়া সস, খুবই সুন্দর একটা স্বাদ বেরোয় এই তেল। এবারে এখানটায় আমি পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দেবো, অনিয়ন পেস্ট। পেঁয়াজ বাটাটা ভালো করে আমি তেলে আমি ফ্রাই করি যতক্ষণ না একটু গোল্ডেন ব্রাউন হচ্ছে। প্রায় 10-15 মিনিট ধরে অনেকটা পেঁয়াজ ভেজে দেখছেন আমার তেলে সব পেঁয়াজ চলে এসেছে। আর আমি এখানটায় কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি সুন্দরভাবে। এই দেখুন, আর এখানটায় অ্যাড করব যেটা আমি আদা রসুন বাটা বেটে রেখেছিলাম, আর দুটো গ্রিন লঙ্কা নিয়েছি, সেটাও আমি অ্যাড করে দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে ফেললাম। সুন্দর করে সব মশলা ভালো করে কষা করে নিচ্ছি। এরকম কত পরিমাণে আমি অয়েল দিয়েছিলাম, এখন দেখছি কিছুই নেই, সব টেনে নিয়েছে মশলা। আপনারা চাইলে উপর থেকে আবার অয়েল দিতে পারেন, কোনো আপত্তি নেই। এবারে অয়েল ছাড়বে মশলা করে অনেকটাই তো কষে নিয়েছি। এবার আমি একে একে গরম মশলাগুলো সব দিয়ে দিই। এখানটায় লাল লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো, আর এখানটায় দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এখানটায় অ্যাড করবো জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর সামান্য পরিমাণ দেবো এখানটায় নুন। সামান্য পরিমাণ নুনটা দিয়ে দিলাম।
পাচ্ছেন খুবই সুন্দর একটা রেসিপি রান্না করছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আমার সাথে যুক্ত হয়ে থাকুন। পুরো ভিডিও প্লিজ 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 দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে। তো এবারে দেখুন চিংড়ি মাছটা যে ছিল আমি অ্যাড করে দিলাম, সমস্ত চিংড়ি মাছ অ্যাড করলাম। এবার চিংড়ি মাছটাকে ভালো করে কষা কষা করে নিচ্ছি। নারকেল থেকে যে দুধটা বার করে রেখেছিলাম সেটা আমি একে একে অ্যাড করব। নারকেলের দুধটা অ্যাড করে দিলাম। তবেই তো বলবে চিংড়ি মাছের মালাইকারি। আর এখানটায় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। এবারে আমি এটাকে ঢেকে দিই, সুন্দর করে কুক করতে দিয়ে দিলাম 10 থেকে 15 মিনিট। সেই তোমার সব তো রেডি। এবারে খুললাম ঢাকনাটা, দেখছি অল্প একটু জল জল আছে, একটুখানি আর কষে নেব, সামান্য অল্প কষতেই হয়ে যাবে, রেডি হবে। সামান্য একটু কষা কষা করলেই আমার চিংড়ি মাছের মালাইকারি। এবারে আমি এখানটায় দেখুন সুন্দরভাবে টকবক টকবক করে ফুটছে, খুবই ভালো লাগছে দেখতে। আর পুরো ক্যামেরাতে ধোঁয়া ঢুকে গেছে, যে কারণে কিচ্ছু দেখা যাচ্ছে, কিছু বোঝাও যাচ্ছে না, দেখা যাচ্ছে। ক্যামেরাটা পরিষ্কার করে নিয়েছি। এবারে তো আমার মাশাআল্লাহ হয়েই গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। উপর থেকে গরম মশলা আর ধনে পাতা থেকে সার্ভ করবো। খুবই সুন্দর হয়েছে রেসিপি। আশা করি সবাইকে আমার রেসিপিটা খুব ভালো লাগবে। টাটা, আজকের জন্য এইটুকুনি রইল ভিডিও। তোমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। আর শেষে আমি একটু সিরিহি ছড়িয়ে দেবো, ঝর্ণা কি হয় না ওইগুলো, শেষে অল্প একটু ছড়িয়ে দেবো। কমেন্টে অবশ্যই জানাবেন কার কেমন লাগলো আমার এই রেসিপিটা। আশা করি সবাইকে আমার রেসিপিটা খুবই ভালোই লেগেছে। আমার চামচে অনেকটা লেগে গিয়েছিলো, সেই কারণে চামচ থেকে বেরোচ্ছিল না, বারবার আমি চেষ্টা করছিলাম, তারপরে শেষের দিকে বেরিয়েছে। ঝর্ণায় কি যেটা সেটা অ্যাড করে ফেলবো শেষে। খুবই সুন্দর একটা স্বাদ আছে, গন্ধ বেরোয়। মাশাআল্লাহ তেল বেরিয়েছে। টাটা, বাই বাই।